আসসালামু আলাইকুম। এস.এন. রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিন আমি রেসিপি তৈরি করি। আজকে আমার মেয়ে রেসিপি তৈরি করবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ৮টা ডিম সেদ্ধ করে নিয়েছে। এখন হচ্ছে এটাকে মশলা মাখানোর পালা। আমি একটু হেল্প করছি, মশলা মাখিয়ে দিচ্ছি। এই রেসিপিটা পেয়েছিল আমি অনেক আগে যখন স্কুল লাইফে ছিলাম। তখন আমি আমার ম্যাডাম প্রতি ডিসেম্বরে পরীক্ষা শেষে আমাদের একটা পিকনিক হতো। সেই পিকনিকে এরকম মজা করে একটা ডিম বোনা করতো। আমি এটা গল্প করেছিলাম আমার মেয়ের কাছে বহুবার। আজকে সে একদম এটা রান্না করেই ছাড়বে। যেই কাজ সেই কথা, চলে আসলাম রান্না করতে। বেশি করে হলুদ, স্বাদমতো লবণ, মরিচ পাউডার দিয়ে ডিমটাকে মেখে নিয়েছি। মাঝখান থেকে ছুরি দিয়ে আমি একটু একটু করে ফেলে দিয়েছি, না হলে ডিম ফুটে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। সবগুলো ডিমকে একদম দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছে। ভেজে তুলে নিয়েছে বাটিতে। এখন ওই সেম কড়াইতে একদম বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে। একদম ঠিক যেভাবে গল্প করেছিলাম আমার মেয়ের কাছে, সেই রকমই সে রেসিপি বানিয়ে ছাড়বেই আজকে। তো আমি পাশে থেকে থেকে তাকে একটু ডিরেকশন দিচ্ছি। আজকালকার পেঁয়াজগুলো লাল পেঁয়াজ, এগুলো কিন্তু বেশি ভাজলে তিতো হয়ে যায়, তাই আমি অল্প করে ভাজতে বলেছিলাম। এখানে মশলা উপকরণ জিরা পাউডার, হলুদ, আবার একটু হলুদ পাউডার, মরিচ পাউডার সব এক সিমটি করে দিয়েছে। আদা রসুন পেস্ট দিয়ে পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন সঙ্গে দিয়ে দিয়েছি সব। আমার পিকনিকে আমার এক হিন্দু ম্যাডাম ছিলেন, নাম ছিল শিবানী আফা, কাজলি আফা। দুই ম্যাডামের মধ্যে একটা কাজলি আফা। উনি কিন্তু সবসময় ডিম বোনা করতেন আমাদের পিকনিকে এভাবে। এত বেশি মজার ছিল, এত বেশি মজার ছিল, আমার মেয়ের কাছে গল্প করতে করতে আমার মেয়ে একদম রান্না করেই ফেলেছেন। রেসিপিটা খুব সহজ কিন্তু দুর্দান্ত স্বাদের। একদম ঠিক এভাবে গরম ভাতের সঙ্গে এটা ভীষণ মজার হয়। দেখতেই পেয়েছেন কত সুন্দর কালার থেকে শুরু করে আমার মেয়ে আজকে আলহামদুলিল্লাহ। আমার মেয়ের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। সে কিন্তু ছোট ছোট এরকম শুনে শুনে রান্না করা শিখে ফেলছে, আলহামদুলিল্লাহ। সার্ভিং ডিশে একটু তুলে দেখাচ্ছি কত ইয়াম্মি একটা ডিম বোনা হয়েছে। আমরা তো অনেক রকমের ডিম বোনা খেয়েছি, এরকম করে একদম ডিম বোনা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমাদের জীবনে সবথেকে সহজ খাবার হচ্ছে ডিম বোনা, আলুর ভর্তা, ডাল। একদম সেই, যেই কাজ সেই কথা। এরকম সহজ সহজ জিনিস যদি শিখে রাখা যায় জীবনে, তাহলে কিন্তু পরবর্তীতে একটু উপকারী হয়। ওফ! একদম ফ্লেভারে পুরা গড় হয়ে গিয়েছে। এত মজা হয়েছে, অবাক করার মতো। আমার মেয়ে ফার্স্ট টাইম রান্না করে যে এতটা সাকসেস হবে এটা কল্পনা ছিল না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মেয়ের জন্য হলেও একটা কমেন্ট করে যাবেন। একটা মেয়েকে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না কেউ। কেউ যদি কিছু করতে চায় তাকে উৎসাহ দিতে হয়। তাতে করে কি হয়? সে একটু শিখলো, তার জীবনে একটু ভালো কিছু হবে। সেই আশায় কিন্তু আমি আমার মেয়েকে অনেক কিছু শিখানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে আজকে অনেক মজা করে একটা ডিম ভুনা করেছেন। বলবেন কিন্তু আপনারা, সত্যি কথা বলবেন কেমন হয়েছে। আমিও কিন্তু মনে হয় না জীবনে ১ম এত সুন্দর করে ডিম ভুনা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে অনেক সুন্দর করে এই রেসিপিটা করেছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকেন।